ইংল্যান্ড সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ড মোহাম্মদ ইউনূসের বৈঠক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচিত এই ব্যর্থতার পেছনে কাজ করেছে ব্রিটেনে সক্রিয় আওয়ামী লীগের এক বিশাল নেটওয়ার্ক এবং অন্তত ৮০ জন ব্রিটিশ এমপির সমন্বিত তৎপরতা, এমনটি জানিয়েছে একটি বেসরকারি সংবাদ মাধ্যম। গত ১০ থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ড ইউনূস। সফরকালীন তার বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে সম্ভাব্য বৈঠকটি, যা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ ছিল, তবে শেষ সময়ে রাজনৈতিক চাপ ও ষড়যন্ত্রের কারণে সেটি আর সম্ভব হয়নি। সূত্র থেকে জানা গেছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী সদস্য এবং প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠ টিউলিপ সিদ্দিক, যিনি শেখ রেহানার মেয়ে এবং একাধিকবার ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন, এই বৈঠক ঠেকানোর কৌশলগত নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে যুক্ত হন ব্রিটেনে বসবাসরত আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা ও রাজনীতিক। সূত্রমতে, ব্রিটেন জুড়ে আওয়ামী লীগের নেটওয়ার্ক ব্যবহার করে অন্তত ৮০ জন এমপিকে প্রভাবিত করা হয়, যারা স্টারমারের দপ্তরের ওপর চাপ সৃষ্টি করেন যাতে তিনি ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন। এমপিদের মধ্যে অনেকে স্থানীয় রাজনীতিতে আওয়ামীপন্থীদের সহযোগিতায় নির্বাচিত বা পুনর্নির্বাচিত হয়েছেন। শেষ মুহূর্তে স্টারমারের নিজ নির্বাচিত এলাকার পার্শ্ববর্তী ৪ সংসদ সদস্য একযোগে সাক্ষাৎ করে তাকে সতর্ক করেন ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে। এতে স্টারমার বৈঠক থেকে পিছু হটেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, সফর সঙ্গী হিসেবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকলেও স্টারমারের সঙ্গে উচ্চ পর্যায়ের সমঝোতার অনুপস্থিতিতে পাচারকৃত অর্থ ফেরত আনার আলোচনা থমকে গেছে।